ডিয়ার ফ্রেন্ডস, নাইম ডিজাইন ব্যাংকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে ইলাস্ট্রেটরে জুম টুল ইউজ করতে হয়, কিভাবে জুম টুল ইউজ করে আমরা যে কোনো ডিজাইনকে একটি পরিপূর্ণ ডিজাইনে রূপান্তর করতে পারি বা রূপান্তরিত করতে পারি। তো এই জন্য চলুন আমরা এখন জুম টুল কীভাবে ইউজ করে সেটা দেখব। তো এর জন্য আমি যে জিনিসগুলো এখানে দেখিয়েছি, এখানে কিছু টুল আমি জাস্ট নিয়েছি, কিছু টুলস নিয়েছি। আমি আলাদাভাবে কোনো ডিজাইন করিনি, শুধু কিছু টুলস নিয়েছি জাস্ট অ্যাজ স্যাম্পল, এবং এগুলো দিয়ে আমি দেখাবো যে কীভাবে আমাদের মেইন যে জিনিসটি দেখা দরকার সেটা হচ্ছে কীভাবে জুম টুল ইউজ করে যে কোনো ডিজাইন বা যে কোনো অবজেক্টকে বড় করা যায় বা ছোট করা যায় আমাদের কাজের সুবিধার্থে বা কাজের প্রয়োজনে। তো বন্ধুরা, চলুন আমরা এর জন্য সর্বপ্রথম যেটি করব, জুম টুলে ক্লিক করলাম। জুম টুলে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কিং পয়েন্টটি এসছে, মার্কিং পয়েন্টের সাথে কিন্তু একটি ভিতরে একটি প্লাস চিহ্ন। এর মানে হচ্ছে কি, এখন যদি আমি আমার মাউসের যদি লেফট বাটন থেকে যদি আমি ক্লিক করি, মাউসের যে দুটি বাটন থাকে লেফট বাটনে যদি আমি ক্লিক করি, যতবার ক্লিক করব ততবার কিন্তু এটি বড় হতে থাকবে ডিজাইনটি। এখানে একটু রেক্টেঙ্গেল টুল নিয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এর উপরে আমি যদি একবার ক্লিক করি, একবার ক্লিক করলাম, এখন দেখতে পাচ্ছেন যে কম্পারেটিভলি বড় হয়ে গেছে। আবার যদি ক্লিক করি আবার বড় হবে, আবার ক্লিক করলে আবার বড় হবে, আবার যদি ক্লিক করি আবার বড় হবে। এভাবে আমি চাইলে যে কোনো ডিজাইনকে আমার কাজের প্রয়োজনে বা ডিজাইন করার সুবিধার্থে আমি বড় বা ছোট করতে পারবো, বড় অথবা ছোট করতে পারবো। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যেখানে প্লাস চিহ্ন যতক্ষণ থাকবে ততক্ষণ যতবার আমি ক্লিক করব ততবার কিন্তু বড় হতে থাকবে। এখন আমরা যখন একটি ডিজাইনের কাজ যখন করব, এটিকে জুম টুল দিয়ে বড় করবো হয়তো আমাদের কাজের সুবিধার্থে, কিন্তু পরবর্তীতে কাজ যখন হয়ে যাবে তখন আমাদেরকে অবশ্যই আবার ছোট করতে হবে। তো সেক্ষেত্রে যেটা করব, এই জন্য আমরা যেটি করব, এখানে অল্টার চাপবো। অল্টার চাপলে, অল্টার চেপে ধরলে কিন্তু আমাদের এখানে কী চিহ্ন আসবে, অল্টার চেপে রাখতে হবে। অল্টার চেপে রাখলে এখন দেখতে পাচ্ছি আমরা যে মার্কিং পয়েন্টের ভিতরে কিন্তু একটি মাইনাস চিহ্ন শো করছে। এর মানে হচ্ছে কি, এখন আমি যদি মাউসের লেফট বাটনে ক্লিক করতে থাকি, যতবার ক্লিক করব ততবারই কিন্তু এটি আস্তে আস্তে ছোট হতে থাকবে। যেমন আমরা দেখব যে আসলে কীভাবে হয়। আমি ক্লিক করছি, একটি ক্লিক করলাম, আবার ক্লিক করলাম, আমরা দেখতে পাচ্ছি কিন্তু পর্যায়ক্রমে ছোট হচ্ছে, কিন্তু পর্যায়ক্রমে কিন্তু এটি ছোট হচ্ছে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আমরা যে কোনো ডিজাইনকে, মানে আমরা আমাদের কাজের সুবিধার্থে যে কোনো ডিজাইনকে আমরা আমাদের কাজের সুবিধার্থে ছোট এবং বড় করতে পারি। এটা আমাদের সুবিধার্থে কিন্তু আমরা করতে পারি, যে কোনো ডিজাইনকেই ছোট এবং বড় করে নিতে পারি, এটা আমাদের সুবিধার্থে। তো এরপরে যেটি হবে, যেমন একটি আমরা দেখালাম, একটি দেখানোর পরে এখন আবার যদি আমরা অন্য একটি দেখাই, যেমন এই লেখাটির উপরে যদি আমরা ক্লিক করি, লেখাটির উপরে ক্লিক করে এটিকে যদি আমরা ছোটো বড় করতে চাই, সেক্ষেত্রে আমি জুম টুলে ক্লিক করব। জুম টুলে ক্লিক করার পরে প্লাস চিহ্ন যখন এসছে তখন আমি ক্লিক করব। আমি ক্লিক করতে থাকবো, যতবার ক্লিক করবো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ডিজাইনটি কিন্তু বড় হয়ে গেছে, আগের চেয়ে কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো এখন আমরা যদি এটিকে আবার ছোট করতে চাই, সেক্ষেত্রে আবার অল্টার চাপতে হবে। অল্টার চাপার পরে আবার জুম টুল আগে ক্লিক করে নিতে হবে, এরপর অল্টার চাপবো। অল্টার চাপলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে মার্কিং পয়েন্টটি এর ভিতরে মাইনাস চিহ্ন চলে এসছে। এখন আমরা ক্লিক করব, এখন আমরা ক্লিক করতে থাকবো। ক্লিক করলে পর্যায়ক্রমে কিন্তু ছোট হবে, পর্যায়ক্রমে ছোট হবে, যে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু ছোট হচ্ছে। তো এভাবে কিন্তু আমরা চাইলে যে কোনো ডিজাইনকে আমরা বা যে কোনো অবজেক্টকে আমাদের কাজের সুবিধার্থে ছোট এবং বড় করে নিতে পারি জুম টুলের মাধ্যমে। জুম টুলের মাধ্যমে বড় এবং ছোট করে নেওয়া যায়। এছাড়াও দেখা যায় আমরা আরেকটা কাজ যেটি করতে পারি, সেটি হলো যে আমাদের কন্ট্রোল এবং অল্টার, আমাদের যে বোর্ড থেকে আমরা কি করব, আমরা এখানে কন্ট্রোল এবং অল্টার চেপে আমরা মাউসের মধ্যে যে একটি চাকার মতো আছে, যেটি স্ক্রল বার আছে, ওইটিকে যদি আমরা ঘোরাতে থাকি সেক্ষেত্রে ছোট এবং বড় হবে। আমরা এটির মাধ্যমে আমরা ডিজাইনকে ছোট করতে পারি অথবা বড় করতে পারি। সরাসরি জুম টুলে ক্লিক না করে এটা আমরা করতে পারি। কন্ট্রোল প্লাস কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস অল্টার চেপে তারপর আমরা এই যে মাউসের মধ্যে যে চাকা সদৃশ যে পার্টসটি আছে ওটিকে আমরা ইউজ করব, ডানে বামে ঘোরাবো, সেক্ষেত্রে আমরা আমাদের ডিজাইনটি ছোট এবং বড় হবে। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে কীভাবে আমরা ইজিলি ইলাস্ট্রেটরে জুম টুল ইউজ করে যে কোনো অবজেক্টকে পরিপূর্ণ একটি ডিজাইনে রূপান্তর করতে পারি। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।